হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো পূর্বের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব সাম অফ থ্রি নাম্বারস, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তো চলো শুরু করি। শুরুতেই আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা আলোচনা করব অ্যালগরিদম নিয়ে। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তিনটি সংখ্যার যোগ নির্ণয় করবা, যোগফল আমাকে দেখাও, তাহলে তুমি কী করবা? তুমি রেডি হবা, ঠিক আছে? তো তোমার রেডি হওয়াকে আমরা কী বলছি মনে আছে তো? রেডি অর স্টার্ট। দ্যাটস মিন স্টেপ 1 মানে ধাপ নাম্বার 1 হলো তুমি রেডি হবা। সেকেন্ড কী করবা? তুমি তোমার শিক্ষককে বলবা যে স্যার ওর ভাইয়া আপনি আমাকে তিনটে সংখ্যা দেন, রাইট? তো সিমিলারলি আমরা কী করবো? আমি তোমাকে তিনটে সংখ্যা দিব আর তুমি তিনটে সংখ্যা নিবা। দ্যাটস মিন স্টেপ 2 হচ্ছে ইনপুট এ বি সি। দ্যাটস মিন তিনটে সংখ্যা, ইউজার যে তিনটে সংখ্যা দিবে, ধরো 5, 7, 9 যা দিবে, প্রথম সংখ্যাটা এতে যাবে, দ্বিতীয় সংখ্যাটা বিতে, তৃতীয় সংখ্যাটা আমরা সি ধরতেছি। ওকে, দেন তুমি কী করবা? এবার তোমার কাজ, দ্যাটস মিন প্রসেসিং। প্রসেসিংয়ে কী কাজ হবে বলো তো? দ্যাটস মিন তুমি তিনটা যোগ করবা। দ্যাটস মিন সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এবার তুমি যোগ করলা, যোগ করার পরে তুমি কী করবা? অবশ্যই তোমার ভাইয়া বা স্যারকে কী বলবা? যোগফল যাই হয় 17 হোক, 12 হোক, 13 হোক, যাই হোক, তুমি বলবা যে স্যার যোগফল হলো এত। দ্যাটস মিন তুমি দেখাবা কি? সামটা। কারণ এ প্লাস বি প্লাস সি এর যে মানটা এটা কোথায় রাখছো তুমি? সামের মধ্যে। সো প্রিন্ট করে দিচ্ছ, দ্যাটস মিন তুমি দেখাচ্ছ সাম। ওকে, তার মানে তোমার শিক্ষক এটা রাইট ও রং কিছু একটা দিবে, তাহলে তোমার কাজ শেষ। দ্যাটস মিন স্টপ। এই ছিল তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। সো ফ্লোচার্টটা কেমন হবে? আমরা ফ্লোচার্টে কী কী প্রতীক ব্যবহার করতে হয়, কীভাবে করতে হয়, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি এবং আমাদের পেইড কোর্সগুলোতেও ডিটেলস আলোচনা করা আছে। ওকে, তো এখন ফ্লোচার্ট। তো স্টার্টের জন্য ফ্লোচার্টটা কেমন হবে? আর আমরা আগেও বলেছি যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একই মায়ের দুই ভাইয়ের মতো, মানে যমজ, টুইন, ঠিক আছে? কোনো পার্থক্য নয় আহামরি লেখানো, জাস্ট প্রতীকের ব্যবহার আর কিছু না। সো প্রথম প্রতীকটা কেমন ছিল? উপবৃত্তাকার। এর ভেতর কী লিখবো তুমি? জাস্ট স্টার্ট। ওকে, অ্যালগরিদমে যা থাকছে ফ্লোচার্টে ফুললি তাই থাকতেছে। তো এক্ষেত্রে আমাদের জাস্ট চেঞ্জটা হচ্ছে চিত্রের মধ্যে। তো দেখো, দেন কী করব? ইনপুট নিব এবিসি। সো ইনপুটের প্রতীকটা কি? ইনপুট এবং আউটপুটের প্রতীকটা হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিক নিলাম, নেওয়ার পর আমরা কি লিখবো? ইনপুট এবিসি। তারপর কী করবা তুমি? তুমি যোগ করবা। তো যোগের জন্য প্রতীকটা কি? দ্যাটস মিন প্রসেস করবা তুমি, রাইট? তো প্রসেসের প্রতীকটা কেমন ছিল মনে আছে তো? আয়ত। এই যে আয়তাকার, এটা হচ্ছে প্রসেসের প্রতীক। সো এটা ভেতরে তুমি কি লিখবা? সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ডান। এখন তুমি কি করবা? অ্যান্সার দিবা। তার মানে তুমি ফলাফল দেখাবা, মানে আউটপুটের প্রতীকটা কেমন? সিমিলারলি সামান্তরিক। তো সামান্তরিকের ভেতর কি লিখবা? প্রিন্ট সাম। কাজ শেষ। কাজ যেহেতু শেষ, তার মানে কি? স্টপ। এই যে স্টপের প্রতীকটা কি? উপবৃত্তাকার। ওকে, স্টার্ট এবং স্টপ একই প্রতীক। এখন প্রশ্ন, এটা সি প্রোগ্রাম আমরা কি লিখবো? অ্যালগরিদম ফ্লোচার্ট যেভাবে, সি প্রোগ্রাম প্রায় একইভাবে, জাস্ট কয়েকটা স্টেটমেন্ট লেখার নিয়ম আলাদা থাকবে, আর কিছুই না। ওকে, তো আমরা কীভাবে লিখবো দেখো। তো আমরা জানি যে সি প্রোগ্রাম লেখার জন্য তোমাকে প্রথমেই লিখতে হবে হেডার ফাইল। এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, সো নতুন করে বলার কিছু নাই। কী কী হেডার ফাইল আছে, তাদের কী কী লাইব্রেরি ফাংশন আছে। ওকে, ইনক্লুড stdio.h, দ্যাটস মিন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হ্যাড। ওকে, তারপর আমরা কি লিখতে চাচ্ছি? ইন্ট মেইন। আমরা শুধু ইন্ট মেইন দিয়ে কাজ করে ফেলতে পারি। ওকে, ইন্ট মেইন। তারপর তোমার কাজ কি হলো? তোমার কাজ হলো তোমার অ্যালগরিদম ফ্লোচার্ট, অথবা তুমি সম্পূর্ণ প্রোগ্রামটা সম্পন্ন করতে যতগুলো চলক লাগবে সবগুলো চলক এখানে তুমি লিখবা। এটা পূর্ণ সংখ্যার হতে পারে, ভগ্নাংশ হতে পারে। তো পূর্ণ সংখ্যার জন্য আমরা কি লিখি? ইন্ট। এখন দেখো ফ্লোচার্টে কয়টা প্রতীক আছে? এ বি সি আছে এবং কি আছে? সাম আছে। তার মানে এ বি সি এবং সাম। তাহলে দেখো আমরা কি লিখতেছি? ইন্ট এ বি সি সাম। আমার 4টা মেমোরি লাগবে, অথবা 4টা চলক লাগবে, রাইট? ওকে, এবার তুমি ইউজার তো বুঝতে পারবে না যে তুমি কয়টা সংখ্যা চাচ্ছ। তুমি 4টা পাত্র নিলা, বাট ইউজার তো বুঝতে পারতেছে না কয়টা সংখ্যা সে দিবে। তো তুমি লিখবা যে প্রিন্ট এফ এন্টার 3 নাম্বারস। তার মানে ইউজার সহজে বুঝতে পারবে যে 3টা সংখ্যা তোমার কাছে চাচ্ছে, মানে তুমি তার কাছে 3টা সংখ্যা চাচ্ছ, সে তোমাকে 3টা সংখ্যা দিবে। এই লেখার যদি না লিখো তাহলে হবে কি? প্রোগ্রাম চলবে, প্রোগ্রাম এভরিথিং উইল বি ওকে, বাট ইউজার বুঝতে পারবে না তার কয়টা সংখ্যা দেওয়া উচিত বা কী করা উচিত। তুমি বলে দিলা 3টে সংখ্যা দাও, তুমি বেশি সংখ্যা দিও না, 3টে সংখ্যা দিয়ে তারপর এন্টার মেরে দাও, রাইট? ওকে, তারপর তোমার কী করতে হবে? 3টে সংখ্যা দেওয়ার সাথে সাথেই কম্পিউটার স্ক্যান করে রেখে দিতে হবে। তো আমরা কীভাবে স্ক্যান লিখবো আমরা জানি, স্ক্যান এফ %d%। সো এটা বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, দেন তুমি কী কাজ করবা? দেখো এই স্ক্যান অ্যাপটা কাজ করতেছে কিসের নিয়ে? ফ্লোচার্টে ইনপুট এবিসি এটা নিয়ে কাজ করতেছে। দেন তুমি কী করবে? প্রসেসের জাস্ট নর্মাল স্টেটমেন্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ডান। এখন প্রশ্ন, তুমি
ফলাফল প্রদর্শন করবো, মানে প্রিন্ট এফের ইউজটা কেমনে করবা। তো প্রিন্ট ফাংশনটা কেমনে ইউজ করতে হয় আমরা জানি, প্রিন্ট এফ কেমনে লিখতে হয়, কতভাবে লেখা যায়, মোটামুটিভাবে দুইভাবে আমরা স্ট্রিং ব্যবহার করতে পারি অথবা ভেরিয়েবল ব্যবহার করতে পারি, রাইট। সো এখানে আমরা ভেরিয়েবল ব্যবহার করে দেখাচ্ছি, আর উপরে যে লেখা ছিল না প্রিন্ট এফ মানে এন্ড অফ 3 নাম্বারস, এটা ছিল স্ট্রিং ইউজ, ওকে। তো এভাবে আমরা অ্যান্সারটা দেখাচ্ছি, তার মানে তোমার কাজ শেষ। সে আসলে আমরা জাস্ট রিটার্ন 0 মেরে দিচ্ছি, মানে এক্সট্রা কোনো মান তার কাছ থেকে আমরা রিটার্ন চাচ্ছি না, রিটার্ন 0 করে দাও, ক্লিয়ার। সো এই ছিল 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।